ইরান ও আমেরিকার সম্পর্ক এটা হঠাৎ করে তৈরি হওয়া কোনো দ্বন্দ্ব নয়। এটা প্রায় 4 দশকের বেশি সময় ধরে চলে আসা রাজনৈতিক ও কৌশলগত সংঘাত। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইউনাইটেড স্টেটস এবং ইরানের সম্পর্ক ভেঙে পড়ে। এরপর দুই দেশের মধ্যে অবিশ্বাসী মূল বাস্তবতা। প্রথম প্রশ্ন, আমেরিকা কেন ইরানকে এত গুরুত্ব দেয়? তার সবচেয়ে বড় কারণ পারমাণবিক কর্মসূচি। আমেরিকার আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। বিশেষ করে তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দ্বিতীয় কারণ, ভূরাজনৈতিক প্রভাব। মধ্যপ্রাচ্য শুধু তেলের জন্য গুরুত্বপূর্ণ নয়, এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং সামরিক কৌশলগত অবস্থান। আমেরিকা চায় এই অঞ্চলে তার আধিপত্য বজায় থাকুক। অন্যদিকে ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই দুই আকাঙ্ক্ষার সংঘর্ষই উত্তেজনার মূল কারণ। তৃতীয় বিষয়, প্রক্সি সংঘাত। ইরানের বিরুদ্ধে অভিযোগ আছে তারা লেবাননে হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়। অন্যদিকে আমেরিকা আঞ্চলিক জোট ও মিত্রদের সহায়তা করে। ফলে সরাসরি যুদ্ধ না হলেও একটি ছায়া সংঘাত চলতেই থাকে। তাহলে প্রশ্ন, আমেরিকা আসলে কি অর্জন করতে চায়? প্রথমত, ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত রাখা। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখা। তৃতীয়ত, মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো, পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ক্ষতি শুধু ইরান বা আমেরিকার নয়, তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে। এই দ্বন্দ্বটাই শুধু দুই দেশের নয়, এটা ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির ভারসাম্যের লড়াই।